হিসেবে কবুল করুন। এক নম্বর শর্ত গেল। 2 নম্বর, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা। আমরা ইবাদত করব কার জন্য? সমাজকে দেখানোর জন্য, ভোট পাওয়ার জন্য, মানুষকে খুশি করার জন্য? একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে। আরবিতে বলা হয় ইখলাসুদ নিয়া, সহিহ নিয়ত। এক আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে, পৃথিবীর কারো খুশির জন্য ইবাদত করা যাবে না। দলিল সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা। তাদেরকে আদেশ করা হয়েছে একনিষ্ঠভাবে এক আল্লাহর জন্য ইবাদত করবে। সুবহানাল্লাহ। তাদেরকে মানে মানুষদেরকে, তাদেরকে মানে মুমিনদেরকে। আমরা কি মুমিন না কাফির? মুমিন না। আমাদেরকে আদেশ করা হয়েছে, আদেশটা কার? আল্লাহ। ফরজ আল্লাহ আমাদের উপর নির্দেশ করেছেন, আদেশ করেছেন, ফরজ করেছেন আমরা এক আল্লাহর জন্য ইবাদত করব। আল্লাহ ছাড়া অন্য কারো খুশি প্রত্যাশা করা যাবে না। একনিষ্ঠভাবে। সহিহ বুখারীর 1 নম্বর প্রসিদ্ধ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। নিশ্চয়ই সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। কেউ যদি আল্লাহর জন্য আমল করে, এই আমলটা আল্লাহর জন্য গণ্য হবে। কেউ যদি রাসূলের জন্য আমল করে, এই আমলটা রাসূলের জন্য গণ্য হবে। কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাদ দিয়ে পার্থিব কোনো খুশির জন্য, অথবা অন্য কোনো স্বার্থ সিদ্ধির জন্য, অথবা টাকা পয়সা লাভের জন্য, অথবা সম্মান খ্যাতির জন্য ইবাদত করে, তাহলে এই লোকটা দুনিয়াতে টাকা পয়সা পাবো, তার দুনিয়ার স্বার্থ সিদ্ধি হবে, সম্মান খ্যাতি পাবে, কিন্তু আল্লাহর খুশি, আল্লাহর নেকি সে হবে না। তাহলে ইবাদত করবো কার জন্য? আল্লাহর জন্য। এক আল্লাহর জন্য ইবাদত করতে হবে। একটা ঘটনা আমি আপনাদের মনে করাই দিচ্ছি, আপনারা জানেন। কিয়ামতের দিন সবার আগে 3 জন ব্যক্তির আমল বিচার ফায়সালা আগে হবে। কয়জন ব্যক্তির? 3 জন। কথা বলবেন, কয়জন? 3 জন। 1 নম্বর হলো যে লোকটা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতে গিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জায়গায় মারা গেছে। আমলটা কি বড় না ছোট? ভালো না খারাপ? এই আমল দ্বারা জান্নাতে যাওয়া যায় নাকি যায় না? খেয়াল করে শুনুন। শহীদকে নিয়ে আসা হবে, পৃথিবীর সব মানুষ দেখবে, কিয়ামতের দিন সবাই দেখবে, বলবে তোমাকে শক্তি দিছি, সামর্থ্য দিছি, রণকৌশল দিছি, যুদ্ধের অস্ত্র দিছি, তোমাকে ঘোড়া দিয়েছি, আরো অনেক কিছু দিয়েছি, কি করছো? তখন সে বলবে আল্লাহ কি বলেন? করি নাই মানে? আল্লাহ করি নাই মানে? আপনার রাস্তায় আপনার দ্বীন কায়েম করতে গিয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে ওই যুদ্ধ ক্ষেত্রেই তো নিজের জীবনটা দিছি, আর কি চান? আর কি চান? আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, তুই মিথ্যা কথা বলছস। যুদ্ধ করছস ঠিকই, যুদ্ধক্ষেত্রে তার জীবনও দিছস, এটাও ঠিক। কেন দিয়েছিস? লিআইয়ুকালা জারিউন, এই জন্য যুদ্ধ করছো, বলবে বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা। এই টাইটেল গুলো পাওয়ার জন্য তুমি করেছো। দুনিয়াতে তোমাকে বীর শ্রেষ্ঠ বলা হয়েছে, দুনিয়াতে তোমাকে বীর উত্তম বলা হয়েছে, দুনিয়াতে তোমাকে বীর বিক্রম বলা হয়েছে, দুনিয়াতে তোমাকে বীর বাহাদুর বলা হয়েছে। এই টাইটেল পাওয়ার জন্য করছো, আমি আল্লাহর খুশির জন্য করো নাই। এজন্য তোমার পা উপরের দিকে, মাথা নিচের দিক দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হলো। লোকটা কোথায় গেল? জান্নাতে না জাহান্নামে? আমল করছিল কি? শহীদ। বলেন তো আমল করার কারণে কোথায় গেল? জাহান্নামে। যাওয়ার কথা কোথায়? কেন গেছে? তার নিয়তের মধ্যে ছিল বড়। কথা কি বুঝতে পেরেছেন? এরপরে আরেকজন ব্যক্তিকে নিয়ে আসা হবে, যিনি একজন বক্তা, একজন আলেম, একজন ক্বারি সাহেব। তাকে বলা হবে তোমাকে আমি যে নিয়ামত দিয়েছি, কোরআন শিখেছো, হাদিস শিখেছো, জ্ঞান বুদ্ধি তোমার ছিল, কি করছো বলো? তখন বলবে আল্লাহ কি বলেন? করি নাই মানে? এই পূর্ব দুর্গাবর্তী এলাকায় এসে আমি বড় বক্তা ছিলাম, বিশেষ বক্তা ছিলাম, মানুষদেরকে কোরআন হাদিসের কথা শোনাইছি, আর সুর দিয়ে কোরআন তেলাওয়াত করে শোনাইছি। সবাই বলছে বড় আলেম, সবাই বলছে চমৎকার কণ্ঠ। তাহলে আমি করি নাই কি বলেন?
আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, তুই মিথ্যা কথা বলছিস, তুই ঠিকই কোরআন হাদিস শিখছিলি। বড় আলেম বলবে এই জন্য, বড় বক্তা বলবে এই জন্য, বড় কারি সাহেব বলবে এই জন্য, আমার সন্তুষ্টির জন্য তুমি এগুলো করো নাই। আজকে তোমাকে পা উপরের দিক দিয়ে মাথা নিচের দিক দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হলো। আলেম কোথায় গেল? কেন গেল? নিয়তের মধ্যে গরমিল ছিল। 3 নম্বরের ব্যক্তিকে নিয়ে আসা হবে, বলবে তোমার আমি কত সম্পদ দিয়েছিলাম, সম্পদগুলো কি করছো? আল্লাহ বলেন কি, আমি সম্পদগুলো আল্লাহ আপনার রাস্তায় ব্যয় করছি। এই নতুন মসজিদ উদ্বোধন হবে, আমি বলছি 1 লাখ টাকা দেব। মাহফিল হবে, আমি বলছি 10,000 টাকা দিব। বড় বড় যত জায়গা আছে সব জায়গাতে আপনার সন্তুষ্টির জন্য দান করছি। আল্লাহ তাআলা বলবে মিথ্যা কথা বলছিস, তুই দান করলে যদি আমার জন্য করতি তাহলে তো গোপনেও করতে পারতি, কিন্তু মানুষকে শোনানোর জন্য করছিস। মানুষ তোকে দানশীল বলছে, প্রশংসা করেছে, আমার খুশির জন্য করো নাই। তুমি আমল করা সত্ত্বেও তোমাকে পা উপরের দিক দিয়া মাথা নিচের দিক দিয়া আজকে তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। 3 জন ব্যক্তি কোথায় গেল? জান্নাতে না জাহান্নামে? চুরি করছিল, ডাকাতি করছিল, মিথ্যা কথা বলছিল, খুন করছিল, কি করছে? ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, কিন্তু নিয়তের মধ্যে ছিল দুর্বলতা। এ হাদিস প্রমাণ করে আপনি যদি নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, ভালো আমল করেন, যত আমল করেন, আল্লাহ ছাড়া যদি মানুষকে খুশি করার জন্য করেন, এলাকার প্রশংসা পাওয়ার জন্য করেন, ভোট পাওয়ার লোভের জন্য করেন, অন্য কোনো স্বার্থ সিদ্ধির জন্য করেন, দুনিয়াবি কোনো স্বার্থের জন্য করেন, আপনার আমল যতই সুন্দর হোক, পরকালে আপনার আমল দিয়ে পরকালে নেকি তো পাবেন না, জাহান্নাম থেকেও মুক্তি পাওয়া যাবে না। তাহলে আমরা এই হাদিস থেকে একটা শিক্ষা নেই, কার জন্য আমল করব? আবার বলেন, কার জন্য আমল করব? এক আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করব। কেউ খুশি হলেও ভালো, আর খুশি না হলেও। কি কথা কি বোঝা গেছে? আর কার জন্য আমল করবেন? দেখিনি আপনারা আল্লাহর জন্য করেন, একটু ট্রাই করব, পরীক্ষা দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা শোনো, কিয়ামতের দিন আমি তোমাদের ব্যাপারে যেরকম ভয় করি, দুনিয়ার ব্যাপারে ভয় করতেছি, সেটা হলে দাজ্জাল তোমাদের ঈমান যেমন নষ্ট করবে, আমলটাও নষ্ট করবে, তবে দাজ্জালের চাইতেও ভয়ঙ্কর একটা জিনিস তোমাদের জন্য আছে, এইটা তোমাদের ঈমান আমল সবই নষ্ট করে দিবে। আমি কেমন গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলবো না? তখন সাহাবীরা বলছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল অবশ্যই বলবেন। আমরা তো জানি দাজ্জাল এত বড় ভয়ঙ্কর, তার ডান চোখ অন্ধ থাকবে, এসে বলবে তোরা আমাকে আল্লাহ বলে স্বীকার কর। যদি স্বীকার করে তাহলে তাদের জন্য আল্লাহ বরকত দিয়ে দিবে, তাদের সম্পদে বরকত, সময়ে বরকত, স্থানে বরকত, তাদের স্বাস্থ্য হবে হৃষ্টপুষ্ট। কিন্তু যদি তারা আল্লাহ বলে স্বীকার না করে তাহলে তারা অভাবের মধ্যে পড়বে, তারা এমন বিপদ ভয়ঙ্করের মধ্যে পড়বে, ঈমান নষ্ট হয়ে যাবে। এটা তো ভয়ঙ্কর বিপদ, কিন্তু এর চাইতেও বড় বিপদ আছে, আল্লাহ নবীরা আমরা জানি না, এটা কি আমাদেরকে বলেন? তখন আল্লাহর রাসূল বললেন, শোনো, দাজ্জালের চাইতে ভয়ঙ্কর ফিতনা হলো শিরকুল খফি, গোপন শিরিক। কি শিরিক? কথা বলেন, কোন শিরিক? গোপন শিরিক। গোপন শিরিকটা কি? গোপন শিরিকটা হলো রিয়া আর সুমআ, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, মানুষকে শোনানোর জন্য ইবাদত করা, মানুষের প্রশংসা পাওয়ার জন্য ইবাদত করা, মানুষকে খুশি করার জন্য যদি ইবাদত করা হয়, এটা হলো ইবাদত নয়, বরং এটা হলো গোপন শিরিক। এবার আল্লাহ রাসূল একটা উদাহরণ দিয়েছেন, এই এলাকার লোকদেরকে আমি ট্রাই করব উদাহরণের মধ্যে আপনারা পড়েন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একটু বুঝে নাও গোপন শিরিকটা কি। গোপন শিরিক হলো তোমাদের মধ্যে একজন ব্যক্তি নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, আমাদের টাকা আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে আপনার দৃষ্টি থাকবে কোথায়? সেজদার জায়গায়। বলেন কোথায়? সেজদার জায়গায়। সেজদার জায়গায় যখন দৃষ্টি পড়ে, আমরা যখন এভাবে দাঁড়াই, ডান পাশে কোনো লোক থাকলে, বাম পাশে কোনো লোক থাকলে বোঝা যায় নাকি যায় না? কথা বলেন, বোঝা যায় না? আপনার দৃষ্টি কিন্তু সেজদায়,
কিন্তু ডানে বামে লোক থাকলে বোঝা যায় না? আচ্ছা, বোঝা যায়। আল্লাহ রাসূল বলেন, লোকটা যখন নামাজে দাঁড়াইছে, পাশে একজন দুজন লোক ছিল, লোকটা নামাজের দিকে তাকায় আছে। ওই লোকগুলো তাকানোর কারণে নামাজটা সুন্দর করে পড়তেছে। কিছুক্ষণ পর লোকগুলো অন্যদিকে তাকাইছে। অন্যদিকে তাকানোর পর লোকটা তাড়াহুড়া করে নামাজ পড়ছে। বোঝানোর জন্য বলি, আমি আপনাদের এলাকায় আজকে বিশেষ বক্তা হিসেবে এসেছি। আমি আপনাদের এলাকায় নামাজে দাঁড়াইলাম। নামাজের সময় ডান দিকে দেখি আমার এই চাচা তাকায় আছে। চিন্তা করি, আমি আজকে বিশেষ বক্তা, নামাজটা যদি সুন্দর না হয় বলবে কি কি বক্তা আনছো, তার নামাজই ঠিক হয় না। নামাজটা সুন্দর করে পড়লাম। এক রাকাত পড়ার পরে চাচা চলে গেল। এবার নামাজটা তাড়াহুড়া করে পড়লাম। যদি আপনারা জ্ঞানী হয়ে থাকেন, বুঝে থাকেন, দ্বিতীয় রাকাতটা তাড়াহুড়া করে পড়ছি, আর প্রথম রাকাত শান্তশিষ্ট ভাবে করছি আল্লাহর জন্য, না চাচাকে দেখানোর জন্য? বোঝা নাই মনে আমার কথা শুনে? দুই রাকাত নামাজ পড়ছি, প্রথম রাকাত সুন্দর করে পড়ছি আল্লাহর জন্য, না চাচাকে দেখানোর জন্য? আর দ্বিতীয় রাকাত তাড়াহুড়া করে পড়ছি আল্লাহর জন্য। ইবাদত কয় ভাগে ভাগ হয়েছে? এই যে দুই ভাগে ভাগ হলো না, প্রথম অংশ সুন্দর করলাম তার প্রশংসা পাওয়ার জন্য, এর নামই হলো গোপন শিরক। হাদিস কি বোঝা যায়? নামাজ যখন পড়বেন, হজ যখন করবেন, যাকাত যখন দিবেন, অথবা দান সদকা করবেন, মানুষ খুশি হলে করবেন নাকি খুশি হোক বা না হোক, এক আল্লাহর জন্য করবেন। বলেন, যদি আল্লাহর জন্য না করেন, মানুষকে খুশির জন্য করেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এক আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। এবার একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা নেই। মাগরিবের নামাজ কয় রাকাত? বলেন, কথা বলেন। ফরজ হলো কয় রাকাত? প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা ইমাম সাহেব আস্তে পড়ে না জোরে পড়ে? শেষ রাকাতে সূরা ফাতিহা ইমাম সাহেব জোরে পড়ে না আস্তে পড়ে? প্রথম দুই রাকাতে ইমাম সাহেবের সাথে যদি আপনি সূরা পড়েন, দেখবেন ইমাম সাহেবের সাথে সূরা পড়া যায়। শেষ রাকাতে যদি পড়েন, অর্ধেক যাইতে পারবে না, ইমাম সাহেব রুকুতে চলে গেছে। প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার আয়াত ছিল 7টা, তৃতীয় রাকাতে গিয়ে আয়াত কি কমছে না? 7টাই আছে। কথা বলেন, কমছে? আয়াত কমে গেছে? তৃতীয় রাকাতে গিয়ে সূরা ফাতিহার আয়াত কি কমে গেছে না 7টাই আছে? সময় কি একই লাগার কথা, কিন্তু কম লাগলো কেন? কম লাগার কারণ হলো, প্রথম দুই রাকাতের কেরাত ইমাম মুসল্লিদেরকে শোনাইছে। যদি সুন্দর না হয়, মুসল্লিরা কি মন্তব্য করবে যেন সুন্দর করে পড়ছে। তৃতীয় রাকাত তো মুসল্লিরা শোনে না, কোন মতে চালায় গেছে। ইবাদত কয় ভাগে ভাগ হয়ে গেল? এই যে প্রথম দুই রাকাত সুন্দর করছে মুসল্লিদের খুশি করার জন্য, এর নাম হলো রিয়া। এরকম রিয়া করা মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? এরকম রিয়া ভিত্তিক, গোপন শিরক ভিত্তিক ইবাদত করে যারা, পরকালে এই ইবাদতের নেকিও পাবে না। আমি এই কথাটা বলে ইমামদেরকে অপমান করতে চাই নাই, বোঝাতে চেয়েছি আমার সম্মানিত ইমাম প্রথম দুই রাকাতে কত চমৎকার করে কোরআন তেলাওয়াত করে শোনাইলেন। তৃতীয় রাকাতে মানুষ শুনুক বা না শুনুক, চমৎকার ভাবেই পড়তে হবে। যদি পড়েন তাহলে বোঝা যাবে আপনার ইবাদত এক আল্লাহর খুশির জন্য করতেছেন। এটা শুধু ইমামদের জন্যই বিধান, নাকি সমস্ত মুমিন মুসলমানদের জন্য বিধান? সবার জন্য, সবার জন্য। তাহলে একটা সবক নেই, বলেন আমরা কার জন্য ইবাদত করব? সবাই বলেন, কার